চারটে ভাই আর যাজ্ঞসেনী উত্তরমুখ হয়ে হাঁটা শুরু করেছে। এক একটা পাহাড়ে ওদের দেহ বিনাশ হয়ে গেল, পতন হয়ে গেল। সামনে কুকুর রূপী ধর্মরাজ আছে, পিছনে আছে যুধিষ্ঠির। উনি হাঁটা শুরু করেছেন উত্তরমুখ হয়ে। তাহলে হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়েরা, মহাভারতে যদি স্বর্গটা ওপরে হতো তাহলে তো যুধিষ্ঠির রাজার আর ওদের 5 ভাই ওই বউটার তো ডানা গজানোর কথা ছিল। গজিয়েছে কি? এগুলো বোঝার আছে, খপ্পরে আমরা ঢোকাতে পারিনি। স্বর্গ মানে ওই দিকে, তাই তো দেখেছেন সেই উপরের দিকে উনি ধাওয়া করেছিল, পাহাড়ের দিকে। আস্তে আস্তে উনি উত্তরমুখ হয়ে, উত্তরমুখটা ওইটাই তো, উত্তর দিক তো। ভালো করে ভেবে দেখুন, আরো প্রমাণ আছে, একটা মিলিয়ে নেবেন। স্বর্গে ছিল গঙ্গা, ভেবে দেখবেন। ভোলানাথের গুণানুকীর্তন শুনতে শুনতে ভগবান নারায়ণ দ্রবীভূত হলো, সেই দ্রবটা রেখেছিল যার নাম গঙ্গা, সেটা ছিল স্বর্গে। এইবারে যখন সগর রাজার 60,000 ছেলে ধ্বংস হয়ে গেল, আমার কপিল মুনির অভিশাপে হাতে ধরে পায়ে ধরে সগর রাজা বলেছিল মুক্তির একটা পথ করে দেন। 4 কথায় বলে যাই, শাস্ত্রগুলো পড়েছেন, সিদ্ধান্তটা খুঁজে নেন। সগর ওই যে কপিল মুনির পাটা ধরে বললেন, আপনি যে ক্রোধানলে এদেরকে ভস্মীভূত করেছেন, এদের মুক্তির একটা রাস্তা করে দিন। সেদিন কপিল মুনি আমার সগর রাজাকে বলেছিল, পারলে স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসো। মায়েরা, সেদিন যখন স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে আসবে, বলে কি করতে হবে? বলে ধ্যান করো। কার? সৃষ্টিপতি ব্রহ্মার কাছে আছে, ধ্যান করে সন্তুষ্ট করো। পারেনি, সগর রাজা পারেনি, তার ছেলে অসমঞ্জ পারেনি, তার ছেলে অংশুমান পারেনি, তার ছেলে দিলীপ পারেনি, তার ছেলে ভগীরথ কি বাবা কি মায়েরা সাধনা করে ওই স্বর্গ থেকে গঙ্গা নিয়ে এসেছে। এইবার আপনাদের কাছে একটা বোঝার বিষয়, আপনারা একটু বোঝার চিন্তা ভাবনা করবেন। এখনকার ইয়ং ভাইয়েরা বোনেরা যারা পড়াশোনা করছো, আমার দিকে তাকা, কোন ক্লাস চলছে তোর? কোন ক্লাস? হ্যাঁ, 10, বড় ক্লাস। গঙ্গার উৎপত্তি কোন দিকে রে মা? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, মাইরি মা দিব্যি করে বলতে, মানে নিজের মেয়ে নয়, আমার দাদার মেয়ে, মানে সেও তো আমার মেয়ে নয়। ওর 3টে বোন, একটা হিস্ট্রি অনার্স, একটা জিওগ্রাফি অনার্স আর একটা প্লেন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। রাধে কৃষ্ণ রাধে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ রাধে 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 শ্যামা রাধে শ্যামা 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 রাধে রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যামা রাধে শ্যামা 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 রাধে রাধে। জয় শ্রী রাধে। আসতে এ মেয়ে, আমা কি কথাটা বলছি বুঝতো? এ মেয়ে, তুই আমার দিকে তাকা, তুই কোন ক্লাস? তোদের তো দুজনের খুব মিল। তা তোরা একজন সোনার একজন রূপো, দুজনে মিশেছিস কেন? আমাদের পাড়ায় ওরকম একটা বন্ধু করেছে, একটা ফর্সা টুকটুকে মেয়ে আর একটা সব থেকে কালি মেয়ে। হ্যাঁ গো, যে ফর্সা তার নাম সোনামণি, সে ঠিক আছে মেনে নেওয়া গেল। আমার যে সব থেকে একেবারে কুচকুচে কালো, তার নাম রেখেছে রূপা। বলুন তো, রূপার কালার হচ্ছে ফর্সা সাদা ঝকঝকে, একটা কালো কুচকুচে মেয়ের নাম রেখেছে রূপা। হরি বল, ওই কালো বলে রেখেছে, বলো মা? হ্যাঁ হরি বল। যাই হোক, তোদের সঙ্গে দেখছি অনেকক্ষণ তো তুই হাত ধরাধরি। তোর কোন ক্লাস? হ্যাঁ, 9, অনেক বড় ক্লাস। গঙ্গার উৎপত্তি কোন দিকে রে মা? উত্তর দিকে। সেটা কোন জায়গায়? উত্তরে কোন দিকে? কার চূড়া থেকে? একটা ক্লু দিয়ে দিয়েছি। হ্যাঁ, সে কে বললো? বাহ, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। হ্যাঁ বাবা, কি সুন্দর কথা। ছোট ছোট বাচ্চাদের কেন আমি কথাটা বললাম, ভালো করে ভেবে দেখবেন। বাচ্চাদের আজও একটা শেখানো হয়, গঙ্গার উৎপত্তি কোন দিকে? হিমালয়ের চূড়া থেকে, ঠিক তো? হিমবাহ গলে এসে আস্তে আস্তে এই মালভূমি সমভূমি পার হয়ে সোজা চলে গেছে। ভালো করে ভেবে দেখবেন তো মায়েরা। তাহলে স্বর্গ থেকে নেমে এসেছিল, ঠিক তো? স্বর্গটা তাহলে কোন দিক? হিমালয়ের চূড়া।
মর্ত পাতাল। ভালো করে ভেবে দেখবেন, গঙ্গাসাগরের গঙ্গাটা আমাদের এই বারাসাতের উপর দিয়ে সোজা চক্রতীর্থ, ওখানে চক্র দেখিয়েছিল, তারপরে সোজা চলে গেল সহস্র মুখ হয়ে গঙ্গা সাগরে, সাগরের সঙ্গে। ঠিক তো বাবা? তাহলে এটা দিয়ে আমাদের কি শেখায়? ওটাই স্বর্গ, এটাই মর্ত পাতাল। ভেবে দেখবেন, ওই যে 20,000 টাকা আমি নেব না, স্বর্গের টিকিটটা দেবে কারা? একটা প্লেনের টিকিট। ভালো করে ভেবে দেখবেন, এখান থেকে 100 টাকা খরচ করে গেলেন কোথায়? দমদম এয়ারপোর্টে। ওরা কি দেবে? একটা প্লেনের টিকিট দেবে। ঠিক দেবে না তো? দেবে তো? সোজা একেবারে ফস করে 1 ঘন্টায় আপনি চলে যাবেন কোথায়? স্বর্গের ধামে। কি মায়েরা যাচ্ছেন তো? ঘুরে এসেছেন তো অনেকে? দেখি কারা কারা গেছেন কেদারনাথ বদ্রীনাথ, একটু দেখি আছে কেদারনাথ। ওই তো আমার বাবা ঠাকুর গেছে। হরি বল, হরি বল। হ্যাঁ বাবা, কি স্বর্গ দেখে এসেছেন তো? এই লোকটা দেখুন স্বর্গ থেকে ঘুরে এসেছে। অনেকে বলে রাজা যুধিষ্ঠির একমাত্র স্বর্গে যাওয়ার লোক। ভুল ধারণা। রাবণ রাজা স্বর্গের সিঁড়ি বানাবে বলে কথা দিয়েছিল, উনি আর পারেননি, কাল করে হয়নি। কিন্তু এখনকার দিনে বিজ্ঞানীরা সিঁড়ি তো দূরের কথা, কি করে দিয়েছে দেখেছেন? 1 ঘন্টায় ফোঁস। বলুন, হ্যাঁ, বেঁচে থাকতে স্বর্গে যাওয়া যায়, এটা আমরা আজও বুঝিনি। তাই মনে রাখবেন, মরে গেলে স্বর্গ নয়, হেয়ার ইজ এন্ড অফ লাইফ। কোথায় স্বর্গ কোথায় নরকে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ, নরক মানুষের মাঝে সুরাসুর। নিতাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যে কারণে নিমাই চাঁদ বললেন, স্বর্গ উপরে নয়, স্বর্গ কোনো বাইরে নয়, স্বর্গটা কোথায়? আমাদের মনের কাছেই স্বর্গ। স্যাটিসফ্যাকশন ইজ, একজন বিদেশি কবি, নাম তার শেক্সপিয়ার, তিনি কোটেশন দিলেন, স্যাটিসফ্যাকশন ইজ হেভেন, স্যাটিসফ্যাকশন ইজ প্যারাডাইস। আত্মতৃপ্তির জগতে যারা গেছে তারাই তো শারীরিক সুখ পায়। আর আত্মতৃপ্তি পাবে কিসে? যদি হরি নাম গায়। হ্যাঁ মায়েরা, এই জন্য বলবো, দুটো বাহু তুলে সবাই মিলে দেখি একবার হয়ে যাক। হ্যাঁ গো মা, নিমাই চাঁদ আমাদের স্বর্গ এইখানে দিয়ে গেছে। এর মতো আর শান্তি নেই, এর মতো আর তৃপ্তি নেই। কি বাবা বলুন, সবাই মিলে বলুন, হরি বল, হরি বল, বল হরি বল, বল হরি বল, 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 বল হরি বল, বল হরি বল, 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 বল বল বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, বল হরি বল, 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 বল বল বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল 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 হরি বল, বল হরি বল, হরি হরি বল। হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল 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 বল, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল, বল হরি বল, 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 হরি বল। জয় জয় নিমাই চাঁদ কি জয়, নিতাই চাঁদ কি, হরি নাম কি, হরি সভা কি, হরি বাসর কি, আপন আপন গুরু কি, যারা হাত তুলেছে তাদের কি? জয়। কিচ্ছু নয় না, যারা হাত তুলেছে তাদের একটা কল শিখিয়ে দিয়ে গেছে।
এই যে আপনারা বাহুটা তুলেছেন, দেখি আরেকবার হয়ে যাক। বেশ, যারা না তুলেছে দরকার নেই, কাঁথা কম্বল ঠান্ডা করবেন না। হরি বল। হ্যাঁ, ও বাবা আমার সোনার চাঁদ, আমার ইয়ং ছোট 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 ভাইরা, যাক খুব ভালো লাগলো যে এই হ্যাঁ বহুত अच्छे। হ্যাঁ বাবা খুব ভালো। ঠিক আছে, শোনা পর্যন্ত শেষ পর্যন্ত থাকবে তো। এইবার তাহলে বুঝে নাও তো বাহুটা কেন তোলা হয়। আমার মায়েরা ভালো করে বিচার করে বলবেন বাহুটা কেন তোলা হয়, সঠিক কথা বলবেন। প্রত্যেকটা কীর্তনিয়া এসে আলাদা আলাদা ডোজ দিয়ে যায়। বলে বাহু তুলে হরিনাম করলে পাপ ক্ষয় হয়, কেউ বলে বাহু তুলে হরিনাম করলে সারেন্ডার করা হয়, কেউ বলে বাহু তুলে হরিনাম করলে মরে গেলে স্বর্গে চলে যাওয়া যায়। কি বলে তো, আমি বলবো না, আপনারা বিচার করে বলবেন। এ কথাগুলো কীর্তনিয়ারা বলে তো। हाथ তোলো। আপনারা বাহুটা কেন তোলেন বলুন। হ্যাঁ বাবা চুপ করে বস, এইবার বোঝ। এই যে বাহুটা তুললে কি হয় শুনে রাখো। হ্যাঁ বাবা, মায়েরা ওমা বললো তো মা, ওমা এই বাহুটা কেন উপরের দিকে তোলা হয়? বাহু তোলা মানে তো শুধু উপরের বাহু তোলা নয়। আমরা অনেকে বলে এটাও কি বাহু তোলা নয়, কি বাহু তোলা তো। এই কারা কারা গুলো চিরে, গাড়ি ফাঁকা আছে, যাওয়ার সময় তুলে নিয়ে যাবো, সব কটা গান শেখাবো, ফুলটুসি হয়ে ঘুরে বেড়াবি, কীর্তন করবি নি, টাকা চারিদিকে হই হল্লা হচ্ছে, এই সুযোগে গোটা কোথাও পুড়িয়ে নে। আস্তে, আমার সোনা মা, সোনা বাবা, সোনা ঠাকুর, আস্তে। হরে কৃষ্ণ। মজাটা কোথায় দেখুন, বাহুটা কেন তোলা হয়। এই বাহুটা তুললে ভালো করে লক্ষ্য করে দেখুন, সব থেকে বড় কথা, যে কথাটা নিমাই বলতে এসেছিল সেই কথাটা আজকের ঢাকা পড়ে গেছে। নিমাই চাঁদকে নিয়ে আমরা ব্যবসা করছি। বর্তমান দিনে লক্ষ্য করে দেখবেন, নিমাইয়ের পুজো করো, নিমাইয়ের খেতে দাও, নিমাইয়ের চৈতন্য রেখে, নিমাইয়ের কাপড় পরিয়ে, তার বাহু তুলে দিয়ে, তার মূর্তি নিয়ে আমরা হই হল্লা কত পুজো করছি। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, নিমাইকে পুজো করে কোনো লাভ হবে না, যতক্ষণ না নিমাইয়ের আদর্শটাকে আপনি পুজো করতে পারবেন। বাবা বেঁচে থাকতে, মা বেঁচে থাকতে আমরা ভাত দিলাম না, খেতে দিলাম না, অথচ মরে যাওয়ার পরে মন্ডা মিঠাই নিয়ে ভালো ধূপ কিনে যদি ধূপ ধুনো দিই আর মনে মনে বলি মা তুই খেয়ে নে, মা তোর আর কিছু দিতে পারি মা, এটা যেমন তার প্রতি একটা বিশ্বাসঘাতকতা তো করা, এটা যেমন অন্যায় করা। ভালো করে ভেবে দেখবেন, নিমাই চাঁদ যে কথাটা বলেছিল সেই কথাটা আজকে আমরা তথাকথিত ধর্মযাজকরা আমরা সেটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আমাদের মন গড়া কিছু কথা নিয়ে আমরা মানুষের কাছে তুলে ধরি, মানুষ তাই সঠিক সিদ্ধান্ত পায়নি। মিলিয়ে নিন আমার কথা। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে যে ছেলেটা বাহু তুলেছিল সে শিক্ষিত ছেলে। শুধু শিক্ষিত বলা ভুল, একটা 24 বছরের যুবক ছেলে, যার রক্তের তেজ ছিল, যার যৌবনের একটা গতি ছিল, যে শিক্ষার মূল্যায়ন করে দেখিয়ে দিয়েছিল আমি পণ্ডিত, যে প্রমাণ করে দিয়েছিল নবদ্বীপ কেন গোটা বঙ্গের মাটিতে তার সামনে দাঁড়িয়ে কথা বলা মানুষ নেই। সেই মানুষটা মানুষকে ওই আবেগ উচ্ছ্বাসের গল্প শেখাতে আসেনি, তিনি প্রমাণ করে দিয়েছেন বাহুটা তোলো। আমার মায়েরা দেখবেন বাহু অনেক কায়দায় তোলা যায়, এদিকে বাহু তোলা যায়, যায় তো, এটা বাহু তোলা বলে তো, এই হাত তুললাম, এটাও তো বাহু তোলা। কিন্তু নিমাই চাঁদের বাহু তোলাটা হলো উপরের দিকে। আমরা কোনোদিন ভেবে দেখিনি কেন এই কৌশলটা। আপনারা করতাল দিচ্ছেন, এই করতালি দিয়ে একটু আগে কীর্তন করলেন, আমি মাঝে মধ্যে হাততালি দিচ্ছি তো। করতাল কার কার বাড়িতে আছে? আছে বাড়িতে? ফেলে রাখুন। এখন আপনি চেষ্টা করবেন আপনার নিজের করতালটা, ঈশ্বর প্রদত্ত, স্রষ্টার প্রদত্ত যে করতালটা আপনি পেয়েছেন, এটা আপনি বাজাবেন।
কেন জানেন? কারণ বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দা ওয়ার্ল্ড আমার চৈতন্য মহাপ্রভু কত বড় বিজ্ঞানী জানেন? এই হাতে তালি দিলে কি হয় জানেন? আমাদের হিউম্যান বডির সব থেকে বেশি উপকার হয়। ভালো করে ভেবে দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। এখানে যারা শিক্ষিত বাবা মা বন্ধুরা আছে, আমাদের দেহের যতগুলো গ্ল্যান্ড গ্রোথ আছে, খুব ঠান্ডা মাথায় শুনে নেন, যতগুলো গ্ল্যান্ড গ্রোথ আছে, এই গ্ল্যান্ড গ্রোথ গুলোর এন্ড পয়েন্ট হলো হাতে আর পায়ে। এন্ড বোঝেন? এন্ড মানে শেষ। যতগুলো পয়েন্ট আছে সব হাতে আর পায়ে। কোন জায়গায় কোন মানুষের যদি স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক হলো, হার্ট স্ট্রোক হলো, ডাক্তার দেখানোর পরে হয়তো দেখা গেল তার কোনো একটা সাইড প্যারালিসিসে ধরে গেল, ভেবে দেখবেন ডাক্তাররা বলে দেয় ওকে ফিজিওথেরাপিস্ট এনে একটু ফিজিওথেরাপি করে দাও, মানে কি মেসেজ করে দাও। বুঝবেন আমার কথাটা? কেন? ভালো করে ভেবে দেখবেন, এখানে ওষুধেতে কোনো সঠিক ক্রিয়া হবে না। যদি একটু ইমপ্রুভ হয়, একটু উন্নতি হয়, একটা ভাবে হবে, সেটা হলো মেসেজের মাধ্যমে। যারা এখানে ফিজিওথেরাপিস্ট আছে দেখবেন, মিলিয়ে নেবেন আমার বন্ধুরা, আমার বোনেরা, দাদারা, তারা প্রথমে দেখবেন পায়ে এমনি করে পাঞ্চ করে, হাতে এমনি করে পাঞ্চ করে, করে না? আপনার বাড়িতে কোনো মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, তাড়াতাড়ি দেখবেন কোড়ে আঙুলটা, কেন এটা দিয়ে শেখায়, এই কোড়ে আঙুলের এন্ড পয়েন্ট এখানে আমাদের ব্রেনের সঙ্গে যুক্ত। হ্যাঁ মায়েরা, লক্ষ্য করে দেখুন, এই যে আমাদের যাদের চোখের একটু প্রবলেম হয়েছে, এই জায়গাটা প্রতিদিন এমনি এমনি করে পাঞ্চ করুন, দেখবেন অনেক উপকার হবে। আমাদের যে স্নায়বিক দুর্বলতা আছে, ভালো করে ভেবে দেখবেন, এমনি করে প্রতিদিন আমরা যদি এন্ড পয়েন্ট একেবারে মাথাতে এমনি করে 100 বার 100 বার 100 বার 100 বার আপনি যদি পয়েন্টে আপনি একটু পাঞ্চ করেন, আপনার নার্ভের উপকার হবে। নার্ভের কোনো সঠিক ওষুধ নেই। বেদের মুনি ঋষি থেকে শুরু করে আজও মানুষ বললেন, এই হাত আর এই পা আমাদের এমন একটা জায়গা, স্রষ্টার সৃষ্টি, যেটার দ্বারা আমাদের সব থেকে বেশি দেহ সুস্থ রাখতে পারে। এই যে কীর্তনে আনন্দ করে নাচা, নাচলে কি হয় জানেন? দেখবেন ওই পায়ের উপরে আঘাত হয়। এখনকার দিনের মানুষরা বলছে না খালি পায়ে একটু হাঁটো, কেন? ওই খালি পায়ে হাঁটলে পায়ের যে এন্ড পয়েন্টে থেকে আমাদের যে গ্ল্যান্ড গ্রোথ গুলো আছে সতেজ হয়। হাতে তালি দিলে দেখবেন, যত হাতে তালি দেবেন তত আমাদের দেহের গ্ল্যান্ড গ্রোথ গুলো সুস্থ থাকে। নিমাই চাঁদ দেখলেন, এই মন্দির যদি ভালো থাকে, এই দেহ মন্দিরটা যদি সুস্থ থাকে, তাহলে ওদের ভগবান খুঁজতে দেরি লাগে না। কি বাবা? তাই দেহটা সুস্থ রাখার জন্য করতালির সৃষ্টি। অনেকে বলে হরিনাম করলে হাতে তালি দিলে কি হয়? পাখিগুলো উড়ে যায়। কি পাখি? কুপ্রবৃত্তি পাখি। আমি জানি না কার কুপ্রবৃত্তি কত তাড়াতে পেরেছেন, তবে দেখবেন হাতে তালি, নাচ, এই কৃষ্ণ নামে যে আমরা হেলে দুলে নাচি, দেখবেন আমাদের পায়ের উপরে আঘাত আর এই হাতে আমাদের আঘাত, হিউম্যান বডিটা সুস্থ থাকে। আপনারা বার করেন তো? বার করেন? একাদশী করেন? যারা একাদশী করে বার করেন, আমি বলবো বার কেন করেন এখনো পর্যন্ত অনেকের মাথায় নেই। একাদশী করলে অনেকে মনে করে একাদশী হলো শ্রেষ্ঠ বার, একাদশী করলে ভগবান নারায়ণের পূজা হয়ে যাবে, নারায়ণ কৃপা করে দর্শন দেবে। আমি বলি দর্শন পাবেন কিনা জানি না, কে পেয়েছে গ্যারান্টিও দিতে পারবে না, কিন্তু দেখবেন আপনি এই যে একাদশীর দিনে না খেয়ে থাকছেন, ভেবে দেখবেন 14 দিন আপনি যা ইচ্ছা খেয়ে নিলেন, কিন্তু ওই একটা দিন, এক পক্ষের একদিন যদি না খেয়ে থাকেন, আপনার এই মালের এই যে পেটের ভিতরে দেখবেন প্রতিদিন আমরা খাবার দিচ্ছি, একদিন বন্ধ করে দিন, পেটের যত যা খাবার সব আচার খেয়ে নিচের দিকে চলে যায়। কি ভেবে দেখবেন, আপনি কিছু খেলেন না মানে কিছু দিলেন না, আর না দেওয়ার পিছনে যত জার্ম ছিল, ভেতরে যত ময়লা আবর্জনা গুলো ছিল, ক্লিয়ার হয়ে গেল, বার হয়ে গেল। বার কথাটা ভালো করে বুঝবেন, না খাওয়ার পরিণতি কি? বার হয়ে গেল। এটাই বলতে চেয়েছে। কি বাবা
ব্রত, ব্রত মানে কি? সত্যই হোক আমারই ব্রত, হবও সুন্দর তোমারই মতো। পৃথিবীতে ব্রত যদি করতে হয় তবে সত্য পথে থাকাটাই হলো শ্রেষ্ঠ ব্রত। আমি মিথ্যের পথে থাকবো, অথচ আমি বারব্রত করে বসে আছি, বল লাভ কি? এই জন্য মায়েদের বলবো, আমা একাদশী কথাটারও একটা দামি অর্থ আছে। একাদশ বস্তুকে যিনি করয়াত্ত করেছেন, চোখ, কান, নাক, জিভ, চামড়া, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপাস্থ। কটা হলো? কটা হলো? একটু বোঝা যাচ্ছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপাস্থ। কটা হলো? 10টা। 10 ইন্দ্রিয়, বাহ্যেন্দ্রিয় 5টা, অন্তরেন্দ্রিয় 5টা, আর মন। এই ইন্দ্রিয়গুলো সংযম করে মনটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এই যে একাদশ ইন্দ্রিয়কে একত্রিত করে যেদিন আপনি সংযত করতে পারবেন, সেটার নাম হলো একাদশী। কি বাবা, এটাই বলতে চেয়েছে আমাদের পুরাণ। আর আমরা মনে করি কলিযুগে, মাগো রাগ করো না মা, কলিযুগে কিন্তু বারব্রত নেই। যারা একাদশী করছো, আমার মা, আমার বাবা, আপনাদের পায়ে পড়ি, কষ্ট পাবেন না, কারণ যারা বারব্রত করছেন এই যুগে আর লাগে না। জাগ নাই, যোগ্য নাই, নাই বলিদান। জগ নাই যোগ্য নাই, নাই বলিদান। জাগ নাই, যোগ্য নাই, নাই বলিদান। আর জগ নাই যোগ্য নাই, নাই বলিদান। কলিযুগে আছে শুধু হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে রাম। 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি 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 হরি। হরে 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 রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, রাম রাম হরে হরে। কলিযুগে কোনো যাগযজ্ঞ নেই, কোনো বারব্রতের দরকারও নেই। বারব্রত করি একটাই কারণে, শরীর সুস্থ রাখার জন্য। মনে রাখবেন, বারবার একটা কথা বলছি, যাগযজ্ঞ এ যুগের জন্য নয়, কোনো বারব্রত নয়। করতালি দিয়ে বাহু তুলে হরিনাম করলেই সব যুগে যে কায়দায় তাদের ভগবান দর্শন হতো, এ যুগে আমাদের সেই ভগবত দর্শন হয়। এইবার ভগবত দর্শনটা কি মিলিয়ে নিন। ভগবানটা কি? আপনারা কোনোদিন ভগবানকে দেখেছেন? আমার এক মা মাথা নেড়েছে। না, কথাটা খুব ভালো জিনিস, অবশ্যই আপনি নেড়েছেন, না বুঝে হোক বুঝে হোক মাথা নেড়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক কথা। ভগবান বলে আলাদা কিছু নেই, মিলিয়ে নেবেন। যাদেরকে আমরা দেবতা বলে পূজা করছি, কৃষ্ণ, রাম, বুদ্ধ, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ, বিবেকানন্দ, অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, বিবেকানন্দ, যাদেরকে আমরা মহান ভগবান বলি, ওরা ভেবে দেখবেন এসেছিল মানুষ রূপে। ঠিক তো? ওরা তো সবাই মানুষ নাকি অন্য কিছু? কিন্তু ওরা আজকের আমরা তাদেরকে আসনে বসিয়ে পুজো করছি। কেন? কি জন্য পুজো করছি? ওদের কর্ম, ওদের আদর্শ আজ আমাদের মনটাকে শুধু ছোঁয়নি, আমাদের জীবনটাকে সুন্দর করে দিয়েছে। কি ঠিক তোমা? মানুষ কর্মগুণে ভগবান হয়, দেবতা কবু আসে নাই। পৃথিবীতে জানবেন ভগবান বলে উপরে কিছু নেই। মানুষ যদি ঠিক কর্ম করে তবে সে ভগবান রূপে পূজা পায়। বলুন, যে রামকৃষ্ণ ঠাকুরকে আমরা ভগবান বলে পূজা করছি, কোনোদিন ভেবেছিল আমি ভগবান? কৃষ্ণ কোনোদিন বলেছিল আমি ভগবান? চৈতন্য মহাপ্রভু কোনোদিন বলেছে আমি ভগবান? রাম কোনোদিন বলেছে আমি ভগবান? অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, বিবেকানন্দ, এরা কোনোদিন নিজেকে বলেছে যে আমি ভগবান? আমরা তাদেরকে আসনে বসিয়ে দিয়েছি। ওরা ভগবান বনতে আসে না, ওরা ভগবান আমাদেরকে বানাতে আসে। সেটা কি রকম? আজকের এই যে নিমাই চাঁদের এই লীলাটা শুনছেন, ভালো করে ভেবে দেখুন। নিমাই বললেন করতালি দিলে দেহ মন্দির সুস্থ থাকে,
আর বাহু তুললে তুমি জানতে পারবে হোয়াট ইজ গড এন্ড হোয়াট ইজ হি। ভগবানটা কি আর ভগবানটা কে। বাহুটা তুলুন, বুঝতে পারবেন ভগবানটা কে। এতদিন আপনারা ভগবান খুঁজেছেন, দেখেননি তো? আমি প্রমাণ করে দিয়ে যাব ভগবান আপনি নিজে। একটু পাপ হচ্ছে না মা? সারা জীবন তো পাপ করতেছি, একটু পাপ করে রেখে যায়। ভগবান খুঁজছেন তো আপনি নিজেই ভগবান, আপনি নিজেই ভগবান। আপনি কৃষ্ণ, আপনি রাম, আপনি বুদ্ধ, আপনি চৈতন্য। কথাটা হয়তো আপনারা অনেকে মনে মনে ভাবছেন বাবা এগুলো শোনা পাপ, কারণ আপনাদের এইভাবে তো বোঝানো হয়েছে, এইভাবে আপনারা শুনছেন আর জেনেছেন। আজকের একটু সংস্কার মুক্ত মন নিয়ে ভেবে দেখুন তো, বাহুটা তুললেই তবেই বুঝতে পারবেন আপনি কে। আপনি ভগবান খুঁজছেন তো, এইবার চোখটা বন্ধ করুন আর বাহুটা তুলুন। নিতাই গৌর হরি বল। বল হরি বল। এইবার চোখটা বন্ধ করে এবার দেখুন তো আপনি কে। আমি একজন মানুষ, ঠিক তো? ভাবতে থাকুন, তাহলে ভগবানটা কি বুঝতে পারবেন। নিজে নিজে এবার ভাবতে থাকুন, আমি যে মানুষ হয়ে জন্ম নিয়েছি, কে আমাকে জন্ম দিয়েছে? নিমাই চাঁদ বললেন বাহু তোলো। এই বাহু তোলার কথাটার অর্থ কি জানেন? উপরের ভাবনা ভাবো। এই বাহু তোলার অর্থ এটাই বোঝাতে চেয়েছে, তুমি যত উপরে যাবে তত তুমি আসল বস্তুটা খুঁজে পাবে। তাই তো জ্ঞানী মহান যারা, তারা বারবার একটাই কথা বলে গেছে, এই পৃথিবীতে এসেছো, আগে নো thyself, নিজেকে চেনো, নিজেকে জানো। যদি তুমি নিজেকে না চিনতে পারো, নিজেকে যদি না জানতে পারো, এই পৃথিবীতে তুমি কিচ্ছু জানবে না। তাই তো মহান যারা, যারা সাধন ভজনের উচ্চ মার্গে, তারা বারবার একটা কথা বলে গেল, জীবনের মানে যে জন না জানি, ঘুরে মরে অকারণে। গানটা খুব মন দিয়ে শুনবেন। এই গানের ভিতরে একটা বিশাল তত্ত্ব লুকিয়ে আছে গো, যেটা আমার ছিল নিমাই চাঁদের তত্ত্ব, যেটা তথাকথিত আজকের মহামানবদের শেষ কথা। আমরা হরিনাম করছি মায়েরা, ভালো করে ভেবে দেখবেন, ভগবান খুঁজে বেড়াচ্ছি। আর যারা ভগবান তারা বলে গেল, আগে তুমি খোঁজো তোমার নিজেকে, তুমি কে। জীবনের মানে যে জন না জানি, ঘুরে মরে অকারণে। জীবনের জীবনের মানে নিতাই গৌর হরি হরি বল। জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে। জ্ঞানী মহান যারা, তারা একটাই কথা বারবার বলে, ভজরে মন সদ্গুরুর চরণ। হ্যাঁ বাবা, প্রকৃত যারা গুরু, অন্ধকার আলো, প্রকৃত যারা গুরু, যারা আলো দেখাবে তাদের ধর্ম। ভজরে মন সদ্গুরুর চরণ, ভজরে মন সদ্গুরুর চরণ। ধ্যানে রাখো তারে সযতনে। জীবনের যে জন না জানি, ঘুরে মরে অকারণে। জীবনের নিতাই হরি 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 বল। ভজরে ভজরে মন সদ্গুরুর
কাঞ্চন ধ্যানে রাখো তারে সযতনে জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে আকাশ